আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের তখতি নাম্বার 4-এর হরফে মাদ্দা চলছিল, তো আমাদের এতটা পর্যন্ত শেখা হয়ে গিয়েছিল। আজকের ইনশাআল্লাহ আমরা খারাজেবার শিখব। দেখুন, আমরা জবর জের পেশকে চিনি, যেমন এই এখন এটা জের আছে, তাই না? কাফে এটা জের আছে, তারপর এটা জবর আছে, জবরকে চিনি। তো এখানে দেখুন আলিফে, দেখুন এটা জবর আছে, তো জবরটা দেখুন হালকা, এখন এই জবরটা এমনি করে আছে জবরটা, তাই না? জবরটা দেখুন এখানে এই জবরটা হালকা এমনি স্ট্রেট হয়ে গেছে, দেখুন এখানে জবরটা এমনি করে আছে, এখানে দেখুন জবরটা এমনি খাড়া হয়ে আছে, তাই না? তো এটা জবর, যেহেতু এখানে জবরটা খাড়া হয়ে আছে, তাই না? তাই জন্য একে বলা হবে খারা জাবার, তাই জন্য একে খারা জাবার বলা হয়। তাই জন্য আলিফে এখন এটা খারা জাবার আছে, তো বাই খারা জাবার আছে। আলিফ খারা জাবার কি হয় দেখুন, আলিফ খারা জাবার, যেমনি খারা জাবার হয়, খারা জেরও হয়, ঠিক আছে? তো খারা জাবারে এক আলিফ টান হয়, খারা জাবারে এক আলিফ টান হয়, এর মানে আলিফ জাবার কি হয়, আলিফ জাবার আ হয়, তো আলিফ খারা জাবার আ, এক আলিফ টান যাবে, বুঝতে পারলেন? ঠিক তেমনি বা আছে, বা এটা কি আছে, বায়ে খারা জাবার আছে, তো বা খারা জাবার কি হবে, এক আলিফ টান যাবে। বা জাবার বা হতো, তো বা খারা জাবার বা, এক আলিফ টান যাবে, ঠিক আছে? তো আলিফ খারা জাবার আ, বা খারা জাবার বা, তা খারা জাবার তা, সা খারা জাবার সা। একটু জ্বর লেগেছে আমার, তাই জন্য একটু খাসি হচ্ছে। জিম খারা জাবার যা, হা খারা জাবার হা, খ খারা জাবার খ, দাল খারা জাবার দা, দাল খারা জাবার দা, র খারা জাবার র, জা খারা জাবার জা, সিন খারা জাবার সা, শিন খারা জাবার শা, صاد খারা জাবার স, ضاد খারা জাবার ব, ত খারা জাবার ত, ভ খারা জাবার ভ, আইন খারা জাবার আ, গইন খারা জাবার গ, ফা খারা জাবার ফা, কফ খারা জাবার ক, কাফ খারা জাবার কা, লাম খারা জাবার লা, মিম খারা জাবার মা, নুন খারা জাবার না, ওয়াও খারা জাবার ওয়া, হা খারা জাবার হা, হামজা খারা জাবার আ। হামজা আর আলিফ সমান, আগেই বলেছিলাম। আলিফ খারা জাবার আ হয়, হামজা খারা জাবারও আ। ইয়া খারা জাবার ইয়া, ইয়া খারা জাবার ইয়া, বুঝতে পারলেন? তো জাবারকে আপনারা চেনেন। তো এইসব হচ্ছে খারা জাবার, আর খারা জাবারে কিছু নয়, শুধু খারা জাবার এক আলিফ টান দিতে হয়, ব্যাস। এটা জানতে পারলেই কায়দা হয়ে গেল। তো এবার এইভাবে আমরা এতটা পড়িনি, সহজে আছে অবভিয়াসলি। আলিফ আছে, এটা আলিফে খারা জাবার আছে, তো আলিফ খারা জাবার অ্যাকচুয়ালি একে বলা হবে হামজা খারা জাবার, ঠিক আছে? আলিফের ওপরে জবর জের পেশ, খারা জাবার খারাজের উল্টো পেশ, মানে কিছু চলে আসবে আলিফে, তখন তাকে আলিফ বলা হয় না, তখন তাকে হামজা বলা হয়। এটা হচ্ছে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য। আলিফের যদি জবরজের পেশ কিচ্ছু না থাকে, ধরে নিন আলিফের জবরজের পেশ কিচ্ছু নেই, লাইক এখানে দেখুন আলিফে এখন জবরজের পেশ সাকিন কিছু আছে, এখানে আলিফে কিচ্ছু নেই, আলিফ পুরো খালি লেখা আছে, তো এখন একে আলিফ বলবো। কিন্তু আলিফে জবরজের পেশ, খারাজাবার খারাজের উল্টো পেশ কিছু চলে আসবে আলিফে, তখন তাকে আলিফ বলা যাবে না, তখন তাকে হামজা বলতে হয়, ঠিক আছে? কিন্তু বাচ্চাদের সুবিধার জন্য আমি আলিফ বলি। তো আলিফ খারাজাবার আ, টান যাবে এক আলিফ। আর দাল জাবার দা, এটা তো জবর আছে, জবারে তো টান যায় না, তাই জন্য টান দিলাম না। আলিফ খারা জাবার আ, দাল জাবার দা, আদা। মিম আছে, মিমে জবর আছে, মিম জবর মা, আদামা। ভালো করে লক্ষ্য করুন, যেখানে টান আছে আমি সেখানে টান দিচ্ছি, যেখানে টান নেই সেখানে আমি একটুও টান দিচ্ছি না। আদামা হলো। তারপর আলিফ খারা জাবার আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। ভালো। তারপরে মিম খারা জাবার মা, এটা কি দেখুন, এটা লম্বা দাগ আছে, লম্বা দাগ নিচে গিয়ে
বাম দিক ঘুরছে তো, এই যে এটা যে জেডটা কার নিচে, এই দাগের নিচে আছে তো, এটা তো লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘুরছে, মানে ওটা হচ্ছে লাম। আমি এটা আগে আগে আমি এটা বলে দিয়েছি অলরেডি যে লম্বা দাগ নিচে গিয়ে যদি বাম দিক ঘুরে যায় তখন তাকে লাম বলা হয়। তো এটা লাম আছে, এটা লামে জের আছে, আর এটা হচ্ছে কাফ, ঠিক আছে, এটা কাফ পুরোটা এইটা। তো মিম খারে যাবার মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। তারপরে আলিফ জবর আ, বা জবর বা, আবা, ওয়াও খরা জবর ওয়া, আবা ওয়া, হা পেশ হু, আবা ওয়া হু। ঠিক আছে, টান আছে যেখানে টান দিচ্ছি খরা জবরের জন্য, আবা ওয়া হু। তারপর সিন, এটা সিন আছে, সিনে জবর আছে, সিন জবর সা, এটা হচ্ছে মিম, ঠিক আছে, এটা মিম, মিমে খারা জবর আছে, মিম খারা জবর মা, সামা, ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া, তা জের তি, সামাওয়াতি, সামাওয়াতি। তারপর গইন, গইনে খারা জবর আছে, গইন খারা জবর গ, গইন জবর গ হয় তো গইন খারা জবর গ। দেখুন ওয়াওয়ে তো জের আছে ভালো, কিন্তু দেখুন তারপরে ইয়া আছে, ইয়ায় সাকিন আছে। আমি আগেই বলেছিলাম যে কোনো অক্ষরে সাকিন থাকলে সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়, তাই না? তো ইয়াটা এখন যুক্ত হচ্ছে। আর আমরা এর আগের পেজের আমরা পড়েছিলাম যে আলিফের আগে জবর, ইয়ায়ের আগে জের, ওয়াওয়ের আগে পেশ, অর্থাৎ আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে টান হয়, ইয়াটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জের হলে টান হয়। তো এখন দেখুন ইয়াটা যুক্ত হচ্ছে ওয়াওয়ের সঙ্গে আর এখানে জের আছে, তার জন্য এখানে টান যাবে। ওয়াও জের উই হয় তো ওয়াও ইয়া জের উই, টান যাবে এক আলিফ। এটা আমরা আগে পড়ে নিচ্ছি, তবুও একবার বলে দিলাম। গইন খারা জবর গ, ওয়াও ইয়া জের উই, গউই, নুন জবর না, গউইনা। তারপর ইয়া খারা জবর আছে, ইয়া খারা জবর ইয়া, সদ এটা, ঠিক আছে, এটা সদ, সদ খারা জবর স, ইয়া স, লাম জের লি, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু। এখানে এখানে টান নেই বলে এই দুটো অক্ষরে টান দিলাম না, ইয়া সলিহু। তারপর আলিফ জের ই, এটা লাম আছে, লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘুরছে, এটা লাম, লামে খারা যাবার আছে, লাম খারা যাবার লা, ইলা। এটা কি, এই অক্ষরটা হচ্ছে, এটা হচ্ছে হা, ঠিক আছে, এই অক্ষরটা হচ্ছে হা। তো হায়ে পেশ আছে, চিনতে অসুবিধা হলে ভালো করে মুখটা চিনে নিন যে হা এই ধরনেরও হয়। তো এটা হচ্ছে হা, হায় পেশ আছে, হা পেশ হু। আলিফ জের ই, লাম খারা জবর লা, ইলাহু। নুন আলিফ জবর, আমি বলেছিলাম আলিফের আগে জবর থাকলে টান হয়, তো আলিফ যুক্ত হচ্ছে নুনের সঙ্গে, জবর আছে, নুন আলিফ জবর না, ইলাহুনা। আচ্ছা, শুধু একটাই অক্ষর আছে, সে অক্ষরটাই সাকিন না থাকলেও সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে শুধু আলিফ। দেখুন আলিফ ছাড়া বাকি সমস্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাকিনের দরকার। এখানে ইয়াটা যুক্ত হচ্ছিল বাবার সঙ্গে, কেন? কারণ ইয়ায় সাকিন আছে, ঠিক আছে। এমনি সমস্ত অক্ষর আগের অক্ষরের সঙ্গে কখন যুক্ত হবে? যখন সে অক্ষরে সাকিন থাকবে। কিন্তু একটা অক্ষরে এই কায়দাটা ফলো হবে না, সেই অক্ষরটা হচ্ছে আলিফ। আলিফটা কখন তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়? যদি কখনো আলিফে সাকিন থাকবে, এখন তো আলিফে সাকিন নেই, ধরুন দিন কোনোদিন আলিফে সাকিন থাকবে, তখন আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত তো হবেই। যদি আলিফে জবর পেশ সাকিন কিচ্ছু না থাকে, আলিফ যদি এমনি খালিও থাকবে, তবুও আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে। এটা হচ্ছে আলিফের কায়দা। আলিফে জবর পেশ আলিফে কিছু না থাকলেও আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়, কিন্তু যদি আলিফে জবর পেশ কিছু চলে আসবে, তখন আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে না। হলো তো, তার জন্য এখানে আলিফটা যুক্ত হয়ে গেল। তো এটা হচ্ছে হা, হায় খারা জাবার আছে, হা খারা জাবার হা। এটা জাল, জাল আলিফ জাবার জা, হাযা, হাযা, ঠিক আছে। তারপরে কাফ জের কি, তা খারা জাবার তা, কিতা, বা পেশ বু, কিতাবু। তারপর র জের রি,
সিন খারা জবর সা, রিসা, লাম খারা জবর লা, রিসালা, তা জের তি, রিসালাতি। তারপরে জাল খারা জবর দা, লাম আছে এটা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা। হলো। তো আপনারা ভালো করে এটা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে পড়বেন, সহজ লাগা সত্ত্বেও একে বেশি করে পড়বেন, ঠিক আছে? কারণ প্রথমবারে তো সহজ লাগে, কিন্তু পরবর্তীকালে যখন আরও কায়দা পড়ে তো ছেলেমেয়েরা তো এই খারে যাবার টান দিতে ভুলে যায়, ঠিক আছে? জবজের পেছে টান দেয়, তো এমনি ভুলভাল করে ফেলে। তাই জন্য ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে? কোনো প্রকার ডাউট থাকলে বা কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা বা বলতে অবশ্যই পারেন। এবার আমি অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।